সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবার একটি নতুন সার্কুলার নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা দেখছেন ডিস্ট্রিক্ট টিভি, সঙ্গে আছে আমি মোহাম্মদ জাকির হোসেন। আজকের ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি সমস্ত ভিডিও জুড়েই আমি আপনাদের সঙ্গে পাবো। শক্তি ফাউন্ডেশন একটি বিষয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিও যাওয়ার আগে সর্বপ্রথম থাকবে দর্শক, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমার চ্যানেল থেকে নিত্য নতুন অনেক যে সার্কুলার প্রকাশ করে থাকে সেই সার্কুলারগুলোর খবর আমি সবার আগেই আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলার প্রকাশ করেছে দেখেন গত 17 অক্টোবর 2025 তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। তো চলুন আমরা দেখে আসি আসলে কি কি এখানে পদ রয়েছে এবং পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কি যোগ্যতা দরকার। প্রথম পদের নাম দেখেন মাইক্রো ফাইন্যান্স অফিসার। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক, বয়স সর্বনিম্ন 25 থেকে 35 বছর পর্যন্ত। অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, অভিজ্ঞতা আবশ্যিক নয়। পদ সংখ্যা 400 জন। প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ ভাতা 3 সপ্তাহ 7,000 টাকা। থাকা ও খাওয়ার খরচ সংস্থা বহন করবে। ন্যূনতম মাসিক বেতন শিক্ষানবিশকালে 22,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে 27,500 টাকা। মোটরসাইকেল চালালে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত 2500 টাকা জ্বালানি খরচ দেওয়া হবে। এছাড়াও স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মীর পারফরম্যান্স এবং অন্যান্য দক্ষতার ভিত্তি করে মাসিক স্টার ইনসেপটিভ বাবদ 3,000 টাকা এবং সাধারণ ইনসেপটিভ বাবদ 2,000 টাকা প্রদান করা হবে। 2 নম্বর পদের নাম জুনিয়র অ্যাকাউন্টেন্ট। শিক্ষা যোগ্যতা স্নাতক। এসএসসি ও এইচএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয়, তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট, হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংখ্যা হচ্ছে 150 জন। একই থাকা খাওয়ার খরচ বাবদ সংস্থা বহন করবে 7,000 টাকা। প্রশিক্ষণকালে বেতন হবে 20,500 টাকা এবং স্থায়ীকরণের পর অর্থাৎ শিক্ষানবিশ সম্পন্ন করার পর 25,500 টাকা। সংস্থার পলিসি অনুযায়ী শাখা লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রাপ্য হবেন। 1 ও 2 নং পদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ 3 সপ্তাহ ট্রেইনি অফিসার হিসাবে প্রশিক্ষণে থেকে হাতে কলমে কাজ শিখবেন। উক্ত প্রশিক্ষণকালে সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর প্রার্থীকে 6 মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসাবে সংস্থা নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ শেষে কর্মীর কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে। 3 নম্বর পদের নাম দেখেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা যোগ্যতা স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা 3 বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন থাকতে হবে। সর্বোচ্চ 35 বছর বয়স। পদ সংখ্যা হচ্ছে 40 জন। বেতন 20,000 টাকা এবং সংস্থার পলিসি অনুসারে অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। আরও যে সুবিধা রয়েছে দেখেন 1 নং ও 2 নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহ কর্মরতদের জন্য ক্ষেত্রে 1500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2500 টাকা নিজ জেলা থেকে কর্মস্থল দূরত্ব অনুযায়ী। বৈশ্বিক ভাতা 3টি উৎসব বোনাস সুবিধা। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট, প্রমোশনের সুবিধা, কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ
দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময় মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। নারী কর্মীদের ক্ষেত্রে মাতৃকালীন ছুটি 6 মাস সবেতনে, 6 মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃকালীন ছুটি 7 দিন এর সুবিধা। কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ। সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা। নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে 12 টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়। 1 নং, 2 নং ও 3 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে, যা পরবর্তীতে কর্মীকে শর্ত সাপেক্ষে ফেরত প্রদান করা হবে। জামানত বাবদ প্রাপ্ত টাকার ওপর সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হবে। তাই আমি যতগুলো সুবিধার কথা বললাম, এই সুবিধাগুলো কিন্তু এই সংস্থা প্রদান করে থাকবে। তারপর হচ্ছে দেখেন আবেদন করার নিয়মাবলী বা শর্তাবলী কি। আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশন এর ওয়েবসাইট ক্যারিয়ার পৃষ্ঠা এই যে shakti.org.bd.career এর মাধ্যমে আগামী 16 নভেম্বর 2025 তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। 1 নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল, স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 1 নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ, যাচাই বাছাই পূর্বক ঋণ বিতরণ, ঋণ আদায় এবং সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে। 2 নং পদের প্রার্থীদের শাখা পর্যায়ে কর্মী ও সদস্যদের নিকট হতে ঋণ ও সঞ্চয়ের টাকা গ্রহণ, সঞ্চয় ফেরত, ঋণ বিতরণ এবং শাখার হিসাব ব্যবস্থাপনার কাজ করতে হবে। অন্যায়ত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থা নিজস্ব প্রক্রিয়া যাচাই বাছাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান, সময় মোবাইলে SMS এই যে 01817031440 এর নাম্বারের মাধ্যমে জানা হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করবেন না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী কোনো প্রকার প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। একটি সতর্কবার্তা, তাদের মেন অফিস শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজমেন্ট উইমেন, 22 নং 4 রোড নং 1 মেইন রোড, ব্লক এ, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। জি দর্শক, আমি সবগুলো তথ্য আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করছি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদন করবেন। এই আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে সরাসরি আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সার্বিকভাবে সহায়তা করার চেষ্টা করব। আরও যদি কোনো পরামর্শর প্রয়োজন হয় সেটাও লিখতে পারেন। আশা করছি আপনার কমেন্ট বক্সে সেই তথ্যগুলো লিখবেন। তাহলে আজ এতটুকুই। আমি আশা করছি আপনারা আবেদনটি করবেন। পরবর্তী দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এই কথা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।